দর্শক, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ। চলে যাচ্ছি তার কাছে। লাবণী, সন্ধ্যার পর মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? আজ কয়টি নতুন বই এসেছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। নাদিরা, সন্ধ্যার পর আসলে মেলা দেখে মনে হচ্ছে মেলা উৎসব মুখর হয়ে উঠেছে। অনেক ক্রেতা পাঠক দর্শনার্থীদের সমাগম হয়েছে এবার অমর একুশে গ্রন্থমেলা 24তম দিনে। আজকে নতুন বই এসেছে 70টি এবং সব মিলে এই 24 দিনে মোট বইয়ের সংখ্যা 2521টি। আমরা কথা বলছিলাম প্রকাশকদের সঙ্গে, বই বিক্রেতাদের সঙ্গে। তারা বলছিলেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর বইয়ের বিক্রি একটু কম হয়েছে। 24 তারিখ পর্যন্ত যে ধরনের বই বিক্রি হওয়ার কথা ছিল সেরকম বই বিক্রি হয়নি। আর আগের বারের মতো একই কথা বলতে হয় যে এখন পর্যন্ত পুরনো লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে, তবে নতুন লেখকদের বই সংখ্যা একটু কম আছে। আমাদের সঙ্গে একজন নতুন লেখক আছেন যিনি বই লিখেন। তার বেশ কয়েকটি বই বেরিয়েছে। আমরা তার কাছে শুনবো তার এবার কি বই বের হয়েছে এবং বইয়ের বিষয়বস্তু কী। এবার আমার একটি উপন্যাস বের হয়েছে। একটি সামাজিক উপন্যাস লেখার চেষ্টা করেছি আমি। এখানে একজন নিঃস্ব মানুষের গল্প বলা হয়েছে, একজন একাকী মানুষের গল্প বলা হয়েছে, যে মানুষটা গ্রাম থেকে শহর পর্যন্ত উঠে আসতে তার জীবনের যে যাপন, যে যন্ত্রণা, যে সংগ্রাম, এই বিষয়গুলো নিয়েই একটি উপন্যাস। এখানে আশানুরূপ বিক্রি হচ্ছে। আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে ভালো বিক্রি হচ্ছে। আমি মনে করছি আরও ভালো বিক্রি হবে, কারণ প্রথম দিকে আসলে পাঠক সমাগম একটু কম ছিল, আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করেছে এবং শেষ দিনগুলোতে আমার ধারণা এখন পাঠকরাই আসছে। আগে দর্শনার্থী বেশি ছিল, এখন পাঠকের সংখ্যাটা বেড়েছে মেলায়। নাদিরা, আপনি শুনছিলেন নতুন লেখকের বই সম্পর্কে আপনি শুনছিলেন। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র যে তারুণ্যর জয়গণ বা তারুণ্যের লোকজন এসেছেন তা না, অনেক পরিবারও এসেছে বই নিয়ে। পরিবারও এসেছে তার সন্তানদেরকে নিয়ে, বন্ধু বান্ধবীরা এসেছে। যেহেতু অফিস শেষ, অফিস ছুটির পরে এবং ভার্সিটি ছুটির পরে অনেকে এসেছেন এবং বুক লিস্ট ধরে ধরে তাদের পছন্দের বইগুলো কিনছেন। নাদিরা। লাবণী, ধন্যবাদ আপনাকে।